আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার চলে আসলাম। তো সকালে নাস্তা করতেছি, নাস্তা দিয়ে ব্লগটা শুরু করলাম। তো বাসায় আজকে নাস্তা তৈরি করে নিয়ে জারিফের বাবা বাইরের হোটেল থেকে নাস্তা কিনে নিয়ে আসছে। তো সবার নাস্তা খাওয়া শেষ। আমার ছেলে জারিফের বাবার সাথে কোচিংয়ে গেছে 8টার দিকে। তো আমার মেয়ে কোচিংয়ে চলে গেছে। ওরা যাওয়ার পরে হাতের কিছু কাজ সেরে তারপরে নাস্তা খেতে বসলাম। আর সকালবেলা সবগুলো কাজই আমার একটু তাড়াহুড়া করেই করতে হয়। আর যেদিন কোচিং থাকে সেদিন তো আরও তাড়াহুড়া করতে হয়, ওদের টিফিন বানানো। যেহেতু আমার ছেলে সকালে 8টা বাজে চলে যায়, কোচিংয়ে থেকে আবার 11:30 বাজে স্কুল, তারপর আবার কোচিং, তারপর বাসা আসে। এই জন্য ওদের জন্য আমি একটু টিফিন বানাই। তো আমার মেয়ে তো কোচিং করে বাসা চলে আসে। তো আমার ছেলের জন্য আমার একটু টিফিন তৈরি করতে হয় যেদিন ওর কোচিংটা থাকে। তো আজকে কী টিফিন তৈরি করতেছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে আমার ছেলের টিফিনের জন্য বিরিয়ানি রান্না করব, একেবারে নর্মাল সাদা মাঠা করে। তো এখানে আমি একটা মুরগির রানের পিস নিয়েছি 4 টুকরা করে, আর আলু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি কেটে। তো এখানে আমি 1 চামচ আদা রসুন দিয়ে দিলাম। তো একটু টক দই দিয়ে দিলাম, তেজপাতা, এলাচি, দারুচিনিও দিলাম। তো এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। তো একটু ধনিয়ার গুঁড়ো দিব, আর কিছু দিব না, একেবারে নর্মাল করে রান্না করতেছি। তো তেল পরিমাণ মতো একটু দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে এগুলিকে মেখে নিব। তো মাখানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব এখানে। তার আগে আমি একটু দেখাই যে এটা মটরশুঁটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো মটরশুঁটি দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। তো পানিও দিয়ে দিলাম। এখন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। তো একটু হয়ে গেছে, মাংসগুলো কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পোলার চাল দিয়ে দিলাম। এখন ভিজে রাখবো কিছুক্ষণ। তো এখানে আমার মুরগির মাংস আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো মটরশুঁটিটা দিয়ে দিলাম। তো কষানো হয়ে গেছে মটরশুঁটি সহ। এখন পোলা চালটা দিয়ে দিলাম, আমি আগে ধুয়ে রাখছিলাম। একটু ভালোভাবে নেড়ে নিলাম। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানিটা দিলে পোলার চালটা তাড়াতাড়ি হয়ে যাবে, আবার ঝরঝরে হবে। তো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে 1 চামচ পরিমাণ চিনিও দিয়ে দিলাম। চিনিটা দিলে বিরিয়ানিটা খেতেও ভালো লাগবে। তো আমি পোলার মধ্যেও সবসময় একটু চিনি দিই। আজকে বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম। তো বিরিয়ানিটা হয়ে গেছে, মাশাআল্লাহ একটু ঝরঝরে হয়েছে। তো এখানে আমি অল্প 1 কাপ পরিমাণ চাল নিয়ে বিরিয়ানিটা রান্না করলাম 1 পিস মুরগির মাংস নিয়ে। যাই হোক, তারপরে মাশাআল্লাহ হয়ে গেছে। এটা হলো আমার ছেলের টিফিন তৈরি হয়ে গেল। তো আমি এখন রেডি করে সব কিছু, তারপর কোচিংয়ে যাব, তারপর স্কুলে থেকে বাসায় চলে আসব। তো টিফিনটা আমি একটা বক্সের মধ্যে বের নিলাম খাবারটা। তোমার ছেলের জন্য নিয়ে যাব, মেয়ের জন্য রেখে যাব বাসায়। তো মেয়ের মধ্যে আবার কোচিং থেকে চলে আসছে। তো মেয়েকেও খেতে দিয়েছি। তো এই যে ছেলের টিফিনটা রেডি। বিরিয়ানি রান্না করলাম আজকে, তা আপনাদের সাথেও শেয়ার করলাম। একবারে সাদামাটাভাবে আমি বিরিয়ানিটা রান্না করছি, একবারে নর্মাল। জারিফকে স্কুলে দিয়ে বাসায় চলে আসলাম। তো বাসায় এসে দেখি জারিফের বাবা কালো জাম নিয়ে আসছে, তালের শ্বাস নিয়ে আসছে। তা আমি এখন এগুলিকে ব্যাগে থেকে বের করব। তো প্রথমে আমি তালের শ্বাসগুলি বের করব। তো তারপরে ভালোভাবে ধুয়ে নিব। তো অনেকগুলো তালের শ্বাস নিয়ে আসছে। তো আমার ছেলে মেয়ে তো তালের শ্বাসও খাবে না বা কালো জামও খাবে না, ওরা শুধু আমটা পছন্দ করে আমাদের দেশি ফলের মধ্যে। তো দেশি ফল সবারই কম বেশি খাওয়া উচিত। প্রত্যেকটা সিজনের মধ্যে আমাদের আলাদা আলাদা করে ফল থাকে, আমাদের দেশের ফলগুলো। এই ফলগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন থাকে, তো সবারই খাওয়া উচিত। তো এর মধ্যে আমি
তালের শাঁসগুলি একটু ধুয়ে সুলে নিয়েছি, তাহলে এগুলো তো আর বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখা যায় না। তো এগুলির মধ্যে তো পানি থাকে, মিষ্টি পানিগুলি, এগুলি তো খাওয়া যায়। তো এই জন্য বেশিক্ষণ আমি ভিজিয়ে রাখি নাই, অল্প একটু ধুয়ে তারপরে সবগুলো সুলে নিয়েছি। তো আমিও একটা খেলাম, ভালো লাগছে। তো তাল শাঁসগুলো তো শক্ত না, নরম আছে সবগুলোই। তো তারপরে আমি কালো জামগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখছিলাম, তারপরে উঠিয়ে নিয়েছি। তো এখন কালো জামটা একটু ভর্তা করব, সবগুলো না, এতগুলো তো খেতে পারবো না। তো বাসায় তো আমি একা, মেয়ে আছে, তো ও তো খাবে না, তো আমার তো খেতে হবে। জারিফের বাবা সাবার গেছে, তো আমার জন্য অল্প করে একটু ভর্তা করব। এখানে আমি কাঁচামরিচ নিলাম ছোট ছোট টুকরা করে, তো একটু লবণ দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিলাম, একটু বিট লবণ দিব যে ভর্তাটা একটু টেস্ট লাগে। তো আমি আজকে কালো জাম ভর্তা করব। তখন একটা আমি বাটির মধ্যে নিয়ে এই বাটি করে একটু ভালোভাবে ঝাঁকিয়ে নিব। তো ঝাঁকানো হয়ে গেছে, আর হয়ে গেল কালো জাম ভর্তা। তো আমি বাসায় কালো জাম আনলেই ভর্তা করি। তো এবারে প্রথম আনা হয়েছে এই বছরে কালো জামটা, তো আজকে ভর্তা করলাম। তো গত বছর আমি কালো জামের জুস করেছি, ওটাও খেতে ভালো লাগছে, তো এবার করা হয়নি। তো এবার আজকেই প্রথম নিয়ে আসছে, তো আজকে ভর্তা করলাম, ভালোই লাগছে ভর্তাটা খেতে। তো আর মেয়ের জন্য আম কেটে রাখছি, ও আবার আমটা পছন্দ করে। আর আমি জাম ভর্তাটা খেলাম। এবার আমি সন্ধ্যার নাস্তা তৈরি করতেছি আমার ছেলে মেয়ের জন্য, আমার জন্য। তো এখানে আমি রুটি নিয়েছি কয়েক পিস, পাউরুটি, এটা গতকালকে রাত্রে ছিল রুটিটা। তো এইভাবে তো আর ছেলে মেয়ে আর খাবে না, তো আমি ভাবলাম যে একটু ডিম দিয়ে টোস্ট করে দিই, আমিও খাবো, ওরাও খাবে। তো এখানে আমি 4টা রুটিকে 8 টুকরা করলাম। এখন ডিম দিয়ে এটা আমি তেলের মধ্যে ভেজে নিব। এটা একবারে নর্মালি, এর আগেও আমি বাসায় মাঝে মধ্যে করি। তো সব কিছু তো সব সময় শেয়ার করা যায় না, তো বাসায় তো প্রতিদিন রান্না বান্না হয়, মাঝে মধ্যে আপনাদের সাথে আমি শেয়ার করি কি বাসায় রান্না করলাম। আর এখন তো আমার বেশি বাহিরে যাওয়া হয় না বা বেড়াতে যাওয়া হয় না, তো সামনে আমার মেয়ের পরীক্ষা, এই জন্য কোথাও যাওয়া হয় না। তো বাসায় যারা রান্না বান্না করি বা যতটুকু করি, তো আপনাদের সাথে শেয়ার করি, চেষ্টা করি। আর সব কিছু তো আর সবসময় দেখানো যায় না, তো মাঝে মধ্যে একটু চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে যে রুটিগুলো আমার হয়ে গেল, ডিম দিয়ে রুটি টোস্ট করলাম। তো আমার ছেলে মেয়ে বলতেছে এই রুটিগুলো চা দিয়ে খাবে, তো আমিও আমাদের জন্য চা রান্না করলাম। তো আজকে চা দিয়ে খাবো। আর আমার মেয়ে বলতেছে সে গরমের মধ্যে তেলের ভাজা কিছু খাবে না, তো ওর জন্য শুধু রুটি দিলাম, পাউরুটি। তো ও শুধু চা দিয়ে পাউরুটি খাবে, তো আমি আর আমার ছেলে টোস্ট রুটি দিয়ে চা খাবো। এই তো হলো আমাদের সন্ধ্যার নাস্তা। সারাদিন ব্লগ করলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম আজকে কী কী ব্লগ করলাম। তো জারিফের বাবা সাবার গেছে, সে এখনও আসেন নাই, তো আমরা 3 জনেই নাস্তা করতেছি। তো আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।